গেল শুক্রবার ভোররাতে উস্কানি ছাড়াই নিজ উদ্যোগে ইরানের রাজধানী তেহরান সহ ৮টি শহরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা। সেই সাথে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের শেষ করে দেওয়াও ছিল তেল আবিবের উদ্দেশ্য। কিন্তু সেই রাতেই ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। প্রথমে প্রায় ১০০ ড্রোন ছোড়ে এবং পরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের দাবি, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২০ শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন ও ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে ডেমোক্র্যাট দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ঘোষণা দিয়েছেন তিনি একটি বিল আনতে যাচ্ছেন যাতে বলা হয়েছে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক অভিযান চালাতে পারবে না। ফেডারেল সরকারের অর্থ ব্যবহার নিষিদ্ধ করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর অবৈধ ইরান যুদ্ধের ফাঁদে ফেলা যাবে না। বার্নি আরও বলেন, আমি এমন একটি আইন আনতে যাচ্ছি যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগে ফেডারেল তহবিলের অর্থ ব্যবহার করতে না পারে ট্রাম্প প্রশাসন। তবে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক নীতির কঠোর সমালোচক সিনেটর স্যান্ডার্স গত শুক্রবারও নেতানিয়াহুর একতরফা ইরান হামলার নিন্দা জানিয়ে তিনি সতর্ক করে বলেছেন, এতে করে পুরো অঞ্চলে বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। স্যান্ডার্সের বিল উত্থাপনের এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাত ঘিরে ওয়াশিংটনে বাড়তে থাকা উদ্বেগ।